সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতে রমজান হবে ৩০ দিনের। ভারতের কুম্ভ মেলায় আবারও আগুন। তৃতীয় দফায় যাদের মুক্তি দিল হামাস। পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১০। সুইডেনে কুরআন পুরানোয় অভিযুক্ত ব্যক্তি নিহত। বাংলাদেশ সহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করবে সুইজারল্যান্ড। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে রমজান হবে ৩০ দিনের। সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ঘোষণা করেছে যে শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। এর ফলে দেশটিতে ৩১ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এবছর আমিরাতে রমজান মাস ৩০ দিনের হবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন। চাঁদ দেখার ভিত্তিতে অন্যান্য দেশেও রমজানের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। ভারতের কুম্ভ মেলায় আবারও আগুন। প্রয়াগরাজের কুম্ভ মেলার তাঁবু নগরীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বেশ কয়েকটি তাঁবু পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেক্টর ২২ এর নাগেশ্বর ঘাটে আগুন লাগে এবং দমকল বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে। কুম্ভ মেলায় বিপুল সংখ্যক মানুষের ভিড় থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ১৯ জানুয়ারি আরেকটি অগ্নিকাণ্ডে ১৮০টি তাঁবু পুড়ে গিয়েছিল। তৃতীয় দফায় যাদের মুক্তি দিল হামাস। যুদ্ধবিরতির আওতায় হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েলের ১১০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৮০ বছর বয়সী গাদি মোসেস ও ২৯ বছর বয়সী আরবেল ইয়াহুদ রয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন মুক্তিপ্রাপ্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় চলমান রয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১০। অধিকৃত পশ্চিম তীরে তামুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বিমান হামলাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় চালানো হয়। ইসরায়েল দাবি করছে এটি তাদের সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ। হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। সুইডেনে কুরআন পুরানো অভিযুক্ত ব্যক্তি নিহত। সুইডেন পুলিশ জানিয়েছে কুরআন পুরানোর ঘটনায় অভিযুক্ত সালোয়ান মমিকা গুলিতে নিহত হয়েছেন। স্টকহোমের কাছে সোডারতালজে এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। মমিকা ২০২২ সালে ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কুরআন পুরাণ, যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করে। তার মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে হত্যা তদন্ত শুরু হয়েছে। সুইডিশ কর্তৃপক্ষ এখনও হত্যাকাণ্ডের কারণ প্রকাশ করেনি। বাংলাদেশ সহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করবে সুইজারল্যান্ড। সুইস সরকার বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছে। ২০২৮ সালের মধ্যে এসব দেশে সুইস উন্নয়ন সহায়তা পর্যায়ক্রমে বন্ধ করা হবে। সুইস পার্লামেন্ট বিদেশি সহায়তার বাজেট কমানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট কাটছাঁটের ফলে সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার প্রকল্পগুলো প্রভাবিত হবে, তবে মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠার জন্য বরাদ্দ অপরিবর্তিত থাকবে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান হিসেবে আহমেদ আল শারার নাম ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে বাশার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। নতুন প্রশাসন সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিলুপ্ত করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নতুন সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে নজর রাখছে। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী বিশ্ব সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।